জালিয়াতিতে এসআইআর খসড়ায় নাম বাদ বেহালার বাসিন্দার অভিযোগ। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের সুব্রত মিস্ত্রির ফর্ম না পেয়ে বিএলওর কাছে যেতেই ধরা পড়ে জালিয়াতি। ঠিক কি অভিযোগ, কি ঘটনা, আমাদের সঙ্গে সমীর রয়েছে, বলতে পারবে সমীর? সমীরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, জালিয়াতিতে এসআইআর খসড়ায় নাম বাদ বেহালার বাসিন্দার অভিযোগ। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের সুব্রত মিস্ত্রির কি অভিযোগ, কি ঘটনা ঘটেছে, সমীর বলতে পারবে? সমীর, দেখো, বেহালা পূর্বের বিধানসভার শখের বাজার বাসিন্দা সুব্রত মিস্ত্রি অভিযোগ, নভেম্বর মাসে যখন এসআই ফর্ম যখন শুরু হয় তখনই তিনি এসআই ফর্মের ফর্ম পান। আর যখন বিএলআর থেকে জানতে পারে যে নামের ফর্মের সোনারপুরের উত্তর বিধানসভা থেকে তোলা হয়েছে, সোনারপুরের উত্তর বিধানসভার রয়েছে বাসিন্দা সুব্রত মিস্ত্রি। তার মানে দেখা যাচ্ছে সুব্রত মিস্ত্রির ফর্ম বেহালা পূর্বের বাসিন্দার, তার ফর্ম উঠে যাচ্ছে ওখানকার। এবার সবই মিলে যাচ্ছে, তার বাবার নামের সঙ্গে মিলে যাচ্ছে, তার অ্যাথিক নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে। এই ফর্ম যখন জালিয়াতি ওখানে হয়েছে, তারপরে ফর্ম ফিল আপ হয়ে যায় উঠে। এবার সুব্রত মিস্ত্রি বেহালা পূর্বের সে তখন ফিল আপ করে অনলাইনে করার পরেই তারপরেই দেখা যায় এবার খসড়া তালিকায় তার নাম আসেনি, কিন্তু সোনারপুরে যে বিধানসভা আছে সেইখানে সুব্রত মিস্ত্রির নাম এসছে। সেই খসড়া তালিকায় দেখা যাচ্ছে তার বাবার নাম একদম মিলে যাচ্ছে, তার সবই মিলছে। তারপরে এবং যে ঠিক নাম্বার আছে কার্ডের, ঠিক নাম্বার ভোটার কার্ড, সেটাও মিলে যাচ্ছে। তখন ইনি আবার অভিযোগ করে যে আমার নাম ভোটার কার্ড যে অন্য জায়গায় কি করে গেল, এবং এই যে ভুল নাম চলে আসছে, এবং যখন খসড়া তালিকা বেরিয়েছে সেই খসড়া তালিকার মধ্যেও নেই। তারপরে বেহালার পূর্বের বিধানসভার বিধায়িকার সঙ্গে দেখা করে ওরা দেখা করার পরে বিধায়িকা বলেছেন ঠিক আছে আমরা দেখছি ব্যাপারটা কি, কোনখানে গড়মিল আছে, সেটাই দেখার এখন বিষয় যে বিধায়ক কতটা হেল্প করতে পারে। ধন্যবাদ সমীর। আমার এপিক নাম্বার দিয়ে পোর্টালে যখন চেক করলাম, তো বিএলওর থেকে জানতে পারলাম আমার এপিক কার্ডটা নাকি, এপিক নাম্বারটা মুকুন্দপুর দাসপাড়াতে চলে গেছে, এবং ওখানে অলরেডি কেউ একজন তুলে নিয়েছিল। যে ওই ভোটার কার্ডটি বানিয়েছিল সে বাংলাদেশি, এবং তিনি একজন ব্রোকারের মাধ্যমে ভোটার কার্ডটি বানিয়েছিলেন। আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম। তারপর 15 তারিখে যখন আমি লিস্ট চেক করলাম, তখন দেখলাম আমার লিস্টে কিন্তু নাম ওঠেনি, ওই ছেলেটির নাম উঠেছে। আমার নাম এক রেখেছে, বাবার নামটাও তাই, এপিক নাম্বারও তাই, বয়সটা খালি পাল্টে দিয়েছে এবং তার ছবিটা পাল্টে দিয়েছে, আমার ছবির জায়গায় তার ছবি। অনলাইনে ফর্ম ফিল আপের সত্ত্বেও আপনার নাম, আমার নাম ওঠেনি, কোনোভাবে ওঠেনি। দেগঙ্গায় মাটি মাফিয়ার দৌরাত্ম্য, 3 ফসলি জমি থেকে মাটি কেটে পাচার, এর বিরুদ্ধে সরব স্থানীয়রা। অন্যদিকে বারুইপুরে পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ, 2টি লরি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তিন ফসলি জমিতে রাখা আর্থ মুভার, পাশেই মাটির স্তূপ, এই মাটি ডাম্পারে তুলে পাচার। উত্তর 24 পরগনার দেগঙ্গায় সোহায় শেতপুর গ্রাম পঞ্চায়েত। এখানে বিঘের পর বিঘে চাষের জমি, বেশিরভাগই 3 ফসলি। এই জমিতেই মাটি মাফিয়ার নজর। অভিযোগ, আর্থ মুভারে করে কাটা হচ্ছে মাটি, সেই মাটি তোলা হচ্ছে ডাম্পারে, তারপর চাষের জমির ওপর দিয়েই মাটি বোঝায় গাড়ি চলে যাচ্ছে বাইরে। এতে কৃষকদের মাথায় হাত। অভিযোগ, ভারী গাড়ির চাপে নষ্ট হচ্ছে চাষের জমি। এখানেই শেষ নয়, যেখানে মাটি কাটা হচ্ছে তার পাশেই তৈরি করা হয়েছে ত্রিপলের ছাউনি। সেই ত্রিপলে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ছাপ মারা। পাশেই ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। অভিযোগ পেয়ে এলাকায় যায় পুলিশ, 4টি ডাম্পার এবং একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। কিছু মাটি মাফিয়া আসে, কটা ডাম্পার ছিল, এখনো তো জিসিপি এই অবস্থা এখানে পড়ে আছে। আবার এসে রাত দেখছি এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে তিরপল, সেই তিরপলটা এরা নিয়ে এসে এখানে তাঁবু খাটিয়ে এখানে থাকছে। আবার এই মদ এইসবগুলো সব পাঠ করছে। হ্যাঁ, কৃষকরা প্রতিবাদ করলে হুমকি তো দিচ্ছে, কৃষি জমির উপর দিয়ে এই যে রাস্তা করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো ঠিক নয়। কিছু চাষি আমাকে কমপ্লেন করে, এসে দেখি 4খানা ডাম্পার আছে, মাটি লোড সহ ওই যাচ্ছিল, আমরা আটকে গেছি। থানাকে জানালাম, থানা সাথে সাথে গাড়ি পাঠিয়ে দিল। গরিব মানুষের মাথার উপরে তিরপল থাকার কথা, সেখানে মাটি মাফিয়াদের মাথার উপরে তিরপল এসে গেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার ঘণ্টেশ্বর মোড় এলাকায় রয়েছে একটি পুকুর। অভিযোগ, বালি ফেলে পুকুরটি ভরাটের চেষ্টা করা হচ্ছে। রবিবার রাতেই বালি ফেলা হচ্ছিল, বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে শোরগোল পড়ে যায়। এলাকায় যায় পুলিশ, 2টি লরি বাজেয়াপ্ত করে। ধরা পড়ে একজন।
এটা অন্তত 50-60 বছর আগে পুরনো পুকুর, এখানে স্নান বাঁধানো পুকুর, যেখানে স্নান টান করতো মানুষ, ব্যবহার করতো। এই অসাধু চক্ররা এসে 2-3টে গাড়ি এনে এবং পুকুরটা পুরো ভরাট করার একটা চক্রান্ত করে। সঙ্গে সঙ্গে লোকাল থানাকে ফোন করি, লোকাল থানা থেকে পুলিশ আসে, 2 গাড়িকে তারা সিজ করে এবং তাদের ড্রাইভারকে অ্যারেস্ট করে স্পট থেকে নিয়ে যায়। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।